ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দোয়া, দারিদ্রতা, ঋণ, বিপদ থেকে মুক্তির 3টি দোয়ার কথা বলবো। প্রিয় ভাই, যারা দারিদ্রতা আপনার জীবন থেকে দূর হয় না, তো আমি এমন কিছু আমলের কথা বলবো, একবার করে দেখতে পারেন। তো সর্বপ্রথম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়বেন। এই দোয়া মিস করবেন না। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, এই দোয়াটি পড়বেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াস সিল্লা। এবারে আপনাকে যে দোয়ার কথা বলবো, হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নিয়মিত পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, আশ্রয় চাই অক্ষমতা অলসতা থেকে, আশ্রয় চাই কৃপণতা ও ভীরতা থেকে, আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের আধিপত্য অত্যাচার থেকে। তো এই দোয়া আপনি বেশি করে পড়বেন। এর কারণ অনেক রয়েছে, আমি শুধু এতটুকুন আপনাকে বলবো, যখন কোনো আমল করবেন তখন নিয়মিত করবেন। যখন কোনো আমল করবেন আপনি, তখন কিন্তু নিয়মিত করবেন। এটার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কেন বললাম, এই ওজিফার কথা, আমলের কথা, যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একজনকে দেখলেন। তার নাম হলো আবু উমামা। তাকে বললেন যে তুমি এখানে কেন? অসময়, এখন তো নামাজের সময়ও নয়। তো তিনি বললেন, আমি অনেক দুশ্চিন্তা এবং ঋণের বোঝাতে জর্জরিত আছি। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বাক্য দোয়া শিখিয়ে দিলেন। তিনি ওইভাবে নবীজি শিখানোর দোয়াটি আমল করতে লাগলেন। কিছুদিনের মধ্যে তার দুশ্চিন্তা এবং ঋণ পরিশোধের আল্লাহ ব্যবস্থা করে দিলেন ইনশাআল্লাহ। তো দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। তো এই দোয়া আপনি অবশ্যই নিয়মিত করবেন। তো 3টি দোয়ার কথা বললাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, আর যে দোয়াটির কথা বললাম। তো তার আগে এবং পরে দুরুদ শরীফ অবশ্যই পড়বেন। দুরুদ না পড়তে গেলে কিন্তু দোয়া কবুল হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন।